আমার মা একটা কথাই বলতো, ইলিয়াস রে, তুই আমার এত কষ্ট দেশ, এত জ্বালাস, মাদ্রাসায় যাইতে চাস না, বকাবাজি করস, এই জন্য তোর আব্বাই আমারে মারে, তুই মাদ্রাসায় যাস না দেখে এমন একদিন আসবে আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আমারে আর কোনোদিন খুঁজে পাবি না, সেদিন বুঝবি মা কারে কয়। ঠিকই আমার মা আমারে বলে গেছে, আমি প্রতিদিনই কান্দি। পৃথিবীতে যারা মার জন্য কাঁদবেন, খোদার কসম কোরআন হাতে নিয়ে বললাম, আপনি মার জন্য কাঁদবেন, আপনার সন্তানও আপনার জন্য কাঁদবে। আপনি মার জন্য কাঁদবেন না, আপনার সন্তান কোনোদিন আপনার জন্য কাঁদবে না। কারণ আপনার মা, আমার মা দুনিয়ায় আনতে যে কত হাজার ফোঁটা চোখের পানি ফেলছে, এই চোখের পানি আব্বাইও দেখে নাই, আমার দাদিও দেখে নাই, আমার দাদাও দেয় নাই। কারণ কি জানেন? তোমার আমার পেটে রেখে হঠাৎ করে মা বাথরুমে বইছে, ওইখানে তোর দাদি নাই, এ বুঝুর একটা লাথি দিছ, মা বাথরুমের ভিতরে একটা লাথি ধরে গড়াই রয়েছে। আধা ঘন্টা মা বাথরুমের ভিতরে বড় বড় নিঃশ্বাস দিয়া পেটে হাত দেয় না, ব্যথা লাগে, জোরে চাপ দিলে যদি তুমি আর আমি পেটের মধ্যে ব্যথা পাও, এই জন্য মা জোরে একটা চাপও দেয় নাই। ভাত খেতে মা বসেছে, পেটটা নিয়ে যখন মা ঠুরুবার খাত বইয়া বসছে, এমন জোরে একটা লাথি দিছি, খাবারে প্লেটটা আসতে রাইখা মা কোল বালিশটা লইয়া বুট হইয়া শুয়ে রইছে। আরে মা, পৃথিবীর ওই ব্যথার কথা কেউ জানে না মা, শুধু কোল বালিশ জানে আর মালিক জানে গো মা। মার মতো দরদি বাজানাই যুবক কানবি এখন, মার মতো দরদি যুবক এই জমিনে না, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয় বাবা।